আজ আমাদের গার্মেন্টস ঈদের ছুটির দিন। এই দিনটার জন্য কতদিন ধরে অপেক্ষা করেছি, কিন্তু এই ছুটির পেছনে লুকিয়ে আছে অনেক কষ্টের গল্প। প্রতিদিন সকাল থেকে রাত পর্যন্ত কাজ। ঈদের আগে তো কাজের চাপ আরো বেড়ে যায়। ওভার টাইম করতে করতে শরীর ক্লান্ত হয়ে যায়। তবুও মনে একটা খুশি থাকে, কারণ জানি ছুটি আসছে। সকালটা এখনো পুরোপুরি আলো হয়নি, কিন্তু ঘুম ভাঙে অ্যালার্মের শব্দ না, দায়িত্বের চাপে। চোখ মেললেই মনে পড়ে যায় আজও গার্মেন্টসে ডিউটি আছে। তাড়াহুড়ো করে নাস্তা, হয়তো এক কাপ চা, কখনো সেটাও হয় না। তারপর দৌড়, সময়ের সাথে প্রতিদিনের লড়াই। কারখানার গেটে ঢুকতেই একটা আলাদা পৃথিবী। চারদিকে শুধু মেশিনের শব্দ, ট্র ট্র ট্র। এই শব্দই আমাদের সঙ্গী। এই শব্দের মাঝেই কাটে দিনের পর দিন। সকাল 8টা থেকে শুরু করে, বিশেষ করে রমজানে সকাল 7টা থেকে ডিউটি শুরু হয়। চোখ নিচু করেই সেলাই, একটার পর একটা কাপড়। মনে হয় আমরা মানুষ না, মেশিনেরই একটা অংশ হয়ে গেছি। মাঝে মাঝে হাত ব্যথা করে, চোখ ঝাপসা হয়ে যায়, শরীর ব্যথা করে, তবুও থামা যায় না, কারণ থামলেই টার্গেট মিস। ল্যান্ডশিপ সুপারভাইজারের চাপ, এই কাজটা শেষ করতে হবে, আরো দ্রুত করো। এই শব্দগুলো যেন মেশিনের শব্দের সাথে মিশে গেছে। দুপুরে একটু বিরতি, টিফিন বক্স খুললে সাধারণ খাবার, ডাল ভাত, কিন্তু সেইখানেও তাকে একটুখানি শান্তি। কেউ হাসে, কেউ চুপচাপ বসে থাকে, কারণ সবার ভেতরে আলাদা আলাদা গল্প লুকিয়ে থাকে। কারো বাড়িতে অসুস্থ মা, কারো ছোট ভাইয়ের পড়ার খরচ, কারো স্বপ্ন একদিন ভালো কিছু করার। আবার কাজ শুরু, বিকেল পেরিয়ে সন্ধ্যা, তারপরও শেষ হয় না। ওভার টাইম আর ওভার টাইম, শরীর তখন ক্লান্ত। তবুও মনে একটা কথা, আর একটু করলে হয়তো মাস শেষে কিছু বেশি টাকা পাবো। রাত হয়ে যায়, কারখানা থেকে বের হলে মনে হয় আজকের দিনটা শেষ, কিন্তু আসলে শেষ না। আগামীকাল আবার একই গল্প। এইভাবেই কেটে যায় দিন, মাস, বছর। হাসি আছে, কান্না আছে, সুখ আছে, কষ্ট আছে। আর এর মাঝেই আসে ঈদ। ঈদের ছুটির খবরটা যখন শুনি, মনে হয় সব কষ্ট এক মুহূর্তে হালকা হয়ে গেল, কারণ এই কয়টা দিনের জন্যই তো আমরা এত কিছু সহ্য করি। মায়ের কাছে ফিরবো, পরিবারের সাথে হাসবো, আর এই ছোট্ট সুখটাই আমাদের সবচেয়ে বড় আনন্দ। আমরা গার্মেন্টসের মানুষ, আমাদের জীবনটা সহজ না, কিন্তু স্বপ্ন দেখতে জানি। মেশিনের শব্দের মাঝেও আমরা আমাদের ভবিষ্যতের গল্প লিখে যাই। সব গার্মেন্টস কর্মীদের জীবন এমনই হয়, কষ্ট আছে, ত্যাগ আছে, তবুও ঈদের আনন্দ সবার সাথে ভাগ করে নিতে চাই। সবাই আমাদের জন্য দোয়া করবেন। আপনাদের ঈদ হোক সুখের, শান্তির। বন্ধুগণ, ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই একটা লাইক দিয়ে দিবেন, আর আমাদের এই মায়ের আঁচল ব্লগস চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। সবাইকে অগ্রিম ঈদের শুভেচ্ছা। প্রিয় বন্ধুরা, এখন সবাই যার যার মনে আনন্দ নিয়ে যার যার মেশিন পরিষ্কার করছে। সবাই এখন অপেক্ষায় আছে কখন বেল দিবে, আর তারা মেশিনটা কাপড় দিয়ে ডাইখা তারা অফিস থেকে বের হয়ে যাবে, এবং তারা তাদের ব্যাগ স্যাগ নিয়ে গুছিয়ে বাড়ির জন্য রওনা দিবে। প্রত্যেকটা মানুষের মনেই আলাদা আনন্দ রয়েছে। দেখুন, হাসতে হাসতে অনেকেই শেষ। এই খুশিটার জন্য সবাই এতদিন কষ্ট করে অপেক্ষা করছে। প্রিয় বন্ধুরা, আজকে আমি আব্দুর রহমান আজিম গার্মেন্টস এর মানুষের সুখ দুঃখ এবং কষ্টের জীবনের, হাসি কান্নার জীবনের কিছু একটা অংশ আপনাদের মাঝে তুলে ধরলাম। যদি ভুল হয়ে থাকে অবশ্যই ক্ষমা দৃষ্টিতে দেখবেন। আর গার্মেন্টসের মানুষকে অবহেলার চোখে না দেখে ভালোবেসে সুন্দর একটা কমেন্ট করে যাবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।